নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী শ্রীমা জগৎ জননী করুণারূপিণী আমরা বলি তাকে। তার স্নেহধারা ছিল বড়ই অদ্ভুত। বহু কৃপা প্রার্থী তার কৃপাদৃষ্টি লাভ করেছেন এবং তিনি তাদের সব পাপ নিজের করে নিয়ে তাদের দিয়েছেন মুক্তি। কিন্তু পাপ করলে তার ফল যে ভোগ করতে হয়, সে ভক্তগণের সব পাপ নিজের মধ্যে নেওয়ার ফলে সারদা দেবীর অন্তরে এবং শরীরের কী অবস্থা হতো। আসুন আজ আপনাদের সেই ঘটনাই শোনাই। শ্রী শ্রী মা এর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। কাশী হতে কলিকাতায় ফিরে মাসখানেকের মধ্যে শ্রীমা জয়রাম বাটি গেলেন, কিন্তু 7-8 মাস পরেই তাকে ভক্তদের আকর্ষণে ফিরে আসতে হলো কলিকাতায়। ওই সময় তিনি প্রায় 2.25 বছর কলিকাতায় ছিলেন। বহু লোক তার কৃপা পেয়েছিল। মূর্তিমতি তুষ্টি হয়ে তৃপ্তি হয়ে তিনি করতেন সকলকে তুষ্ট তৃপ্ত। সকলেই যে শ্রীমার কাছে মুক্তিকামী হয়ে আসতো তা নয়। নানা লোক আসতো নানা কামনা নিয়ে। কেউ সন্তানকামী, রোগ মুক্তিকামী, আবার অনেকে ঐশ্বর্য কামনা, আরও কত কি প্রার্থনা যে নিয়ে শ্রীমার কাছে আসতো। সকলেই আরত। শ্রীমা অভিলষিত বর দিয়ে সকলকেই পূর্ণ কাম করে দিতেন। অনেক সময় অন্যের রোগ নিয়েছেন নিজের দেহে আকর্ষণ করে। তার দয়ার অন্ত ছিল না, ছিল না তাতে সীমারেখা। সন্তানদের যার যেখানে বেদনা, সেখানেই তিনি বুলিয়ে দিতেন তার শান্তি হস্ত। কোনো দুঃখ দেখলেই শ্রীমার প্রাণ কেঁদে উঠত, আকুল হতেন, ভরে দিতেন সকল অপূর্ণতা। কোমল হস্তে তিনি মুছে দিতেন চোখের জল। বাগবাজারে শ্রীমার বাড়ির সম্মুখস্থ মাঠের শ্রমিক বস্তি হতে এক রমণী তার রুগ্ন ক্লিষ্ট শিশুটিকে কোলে করে এসেছে শ্রীমার আশীর্বাদ নিতে। আহা, তার প্রতি মায়ের কি দয়া, কত আন্তরিকতা, সহানুভূতি। আশীর্বাদ করলেন, ভালো হবে। 2টি বড় বেদানা ও কতকগুলি আঙুর ঠাকুরের প্রসাদী করে তার হাতে দিয়ে তিনি বললেন, তোমার রোগা ছেলেটিকে খেতে দিও। আহা, দরিদ্রা রমণীর আনন্দ আর ধরে না। কৃতজ্ঞতায় বারবার সে শ্রীমাকে প্রণাম করতে লাগল। একদিন 2টি বউ এসেছে। সলজ্জভাবে শ্রীমার কাছে প্রাণের অভাবটি গোপন প্রার্থনায় জানালো। তারা নিঃসন্তান, মা হতে চায়। শ্রীমার দয়া হলো, তাদের প্রার্থনা পূর্ণ করলেন। বললেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। শ্রীমায়ের দয়ায় তাদের মনোরথ পূর্ণ হয়েছিল। কখনো লোক আসছে রোগ মুক্তির প্রার্থনা নিয়ে। একদিন একটি মেয়ে এসে শ্রীমাকে প্রণাম করে তার মেয়ের কঠিন অসুখের কথা নিবেদন করল। মেমটির ব্যাকুলতা দেখে শ্রীমা সদয়া হলেন। প্রসাদী ফুল বিল্বপত্র হাতে নিয়ে খানিক চোখ বুজে রইলেন। পরে শ্রী ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে ওই ফুল বিল্বপত্র মেমটিকে দিয়ে বলছেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। শ্রীমার আশীর্বাদে মেয়েটি রোগমুক্ত হয়ে গিয়েছিল। একদিন দর্শনার্থীদের প্রণামের পর শ্রীমাকে হাঁটু অবধি পা গঙ্গাজল দিয়ে ধুতে হতো। সেবক এত করে পা ধোয়ার কারণ জিজ্ঞাসা করায় শ্রীমা বলেছিলেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না। যত পাপ এসে ঢোকে, আমার পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়। এই জন্যই তো ব্যাধি। দূর থেকে প্রণাম করতে বলবে। বলেই পর মুহূর্তে করুণারূপিণী বলছেন, এসব কথা শরৎকে বলো না,
তাহলে প্রণাম করাই বন্ধ করে দেবে। এইভাবে চলেছিল শ্রীমার জীবোদ্ধারের কার্য। কৃপার বিরতি নেই। নানা লোকের কত পাপ ভার গ্রহণ করে শ্রীমা যেন আর পেরে ওঠেন না। সর্বংসহা জননীর পক্ষেও ক্রমে যেন এসব অসহ্য হয়ে উঠত। শরীরে অসহ্য যন্ত্রণা জ্বালাবোধ করতেন। প্রাণে হতো দারুণ বেদনা। একদিন এইভাবে বহু লোকের প্রার্থনা পূরণ করতে করতে ক্রমে তিনি অস্থির হয়ে উঠলেন। ততক্ষণে রাত অনেক হয়েছে। দর্শনার্থীরা সকলে চলে যাবার সঙ্গে সঙ্গেই ঘরে গঙ্গা জল ছিটাতে বললেন। নিজের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে জনৈকা স্ত্রী ভক্তের হাতে পাখাটি দিয়ে বলছেন, বাতাস করো তো মা। শরীর জ্বলে গেল। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু পশু। সংযম নেই, কিছু নেই। কিন্তু পরের দিন আবার চলতো সেই দর্শন, সেই প্রার্থনা পূরণ, সেই কৃপা বিতরণ। জয় করুণারূপিণী মা শারদার জয়। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননীতে ঠাকুরমা স্বামীজি সম্পর্কিত এ ধরনের কথা আলোচিত হয়। এরকম আলোচনা আপনাদের যদি ভালো লাগে তাহলে এটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক ও শেয়ার করুন, কমেন্ট করুন। জয় মা শারদা দেবী। ধন্যবাদ।